আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের 40 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। এই পৃষ্ঠায় অধ্যায়ের নাম হলো গুণনীয়ক। আমরা গুণনীয়ক সম্পর্কিত অঙ্কগুলো সমাধান করব। এখানে দেওয়া আছে, নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতুদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনল। 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? নিচের ছক পূরণ করি এবং দেখি মিতু তার কতজন মেহমানকে মিষ্টিগুলো সমানভাবে ভাগ করে দিতে পারে। মেহমানের সংখ্যা যখন একজন হয়, মিষ্টির সংখ্যা হবে তখন 12টি। 12কে 12, একজন মেহমানকে 12টি মিষ্টি দিয়ে দিবে। মেহমানের সংখ্যা যখন 2জন হয়, মিষ্টি সংখ্যা হবে 6টি। 6টি করে 2জন মেহমান পাবে। মেহমানের সংখ্যা যখন 3জন হয়, তখন মিষ্টির সংখ্যা হবে 4টি। 4টি করে মিষ্টি 3জন মেহমান পাবে। 3 4 12টি। মেহমানের সংখ্যা যখন 4জন হয়, তাহলে মিষ্টি সংখ্যা কমে 3টি করে হবে। 3 4 12টি। 5জন মেহমানকে দেওয়া যাবে না, কারণ 5 হলো বেজোড় সংখ্যা। 6জন মেহমানকে দিতে পারবে। 6 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12, 2টি করে মিষ্টি পাবে। 7জন মেহমানকে দেওয়া যাবে না, কারণ 7 বেজোড় সংখ্যা। 7 দিয়ে 12কে ভাগ দিলে অবশিষ্ট থাকে। 8জন মেহমানকেও দেওয়া যাবে না, কারণ 8 দিয়ে ভাগ দিলে 12কে অবশিষ্ট থাকবে। 9 দিয়ে ভাগ দিলেও অবশিষ্ট থাকবে। 10 দিয়ে 12কে ভাগ দিলেও অবশিষ্ট থাকবে। 11 দিয়ে ভাগ দিলে 12কে অবশিষ্ট থাকবে। 12 জন মেহমানকে দেওয়া যাবে, কারণ 12 দিয়ে 12টি মিষ্টিকে ভাগ করলে প্রতিজন একটি করে মিষ্টি পাবে। মেহমান একজন হলে 12টি, 2জন হলে 6টি, 3জন হলে 4টি, 4জন হলে 3টি, 6জন হলে 2টি এবং 12 জন হলে 1টি করে মিষ্টি পাবে। 12কে 1, 2, 3, 4, 6 এবং 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। যেসব সংখ্যা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেগুলো 12 এর গুণনীয়ক। সুতরাং 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 এবং 12। এখানে দেওয়া আছে 12 এর গুণনীয়ক হলো 1, 2, 3, 4, 6 এবং 12। কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যা থাকে। কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। 1 নম্বর প্রশ্নটি দেখো, নিচের ছকের গুণনীয়কগুলো বৃত্ত দ্বারা চিহ্নিত করি। 8 এর গুণনীয়ক, 8কে 1 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না। 2 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না, 4 দুগুণে 8। 3 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে। 4 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে না। 5 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে। 6 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে। 7 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে। 8 দিয়ে 8কে ভাগ দিলে 8কে 8 কোনো ভাগশেষ থাকে না। তাহলে 8 এর গুণনীয়ক হলো 1, 2, 4 এবং 8। এখন 9 এর গুণনীয়ক, 9কে 1 দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে না। 3 দিয়ে ভাগ দিলে 9কে কোনো ভাগশেষ থাকে না এবং 9 দিয়ে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকে না। 2, 4, 5, 6, 7, 8 এই সংখ্যা দিয়ে 9কে ভাগ দিলে ভাগশেষ থাকে। তাহলে 9 এর গুণনীয়ক হলো 1, 3 এবং 9। 19 এর গুণনীয়ক, 19কে 1 এবং 19 এই দুটি সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগশেষ থাকে না। 2 থেকে 18 পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে 19কে ভাগ দিলে ভাগশেষ থাকে। সুতরাং 19 এর গুণনীয়ক হলো 1 এবং 19। 1 নম্বরের এই প্রশ্নে দেওয়া আছে, নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। 1 এর 1, 14 এর গুণনীয়ক হলো 7 দিয়ে গুণ দিই, 7 দুগুণে 14। 14কে 7 এবং 2 ছাড়া আর অন্যভাবে ভাঙানো যায় না। তাহলে 14 এর গুণনীয়ক হলো 7 এবং 2। 18 এর গুণনীয়ক দেখো, 9 দুগুণে 18। 9কে আবার ভাঙানো যায়।
তিন তিরিকা ৯। তাহলে ১৮ গুণিতক হলো ২, ৩ এবং ৩। ৩ নম্বরে ২৪ গুণিতক আমরা লিখতে পারি ১২ দুগুণে ২৪। ১২কে আবার ভাঙাতে পারি ৩ ৪ ১২। এখন ৪কে আবার ভেঙে নিতে পারি ২ দুগুণে ৪। তাহলে ২৪ গুণিতক হলো ২, ৩, ২ এবং ২। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।